আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদে কচুর লতি এবং কচু শাক কাটবো। তো আপনাদেরকে সেটা দেখাবো। তো গত 15 দিন আগে আপনাদের দেখাইছিলাম আমার কচুর লতি আমি কাটছিলাম সেগুলা। তো আজকে আবার 15 থেকে 20 দিন পর আবার এসেছি। আমার দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে অনেক কচুর লতি আছে, যেগুলো আসলে এখন না কাটলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো বেশ কিছুদিন ভিডিও আমি দিই নাই, গাছের ভিডিও বা আমার ছাদের ভিডিও, কারণ দেশের যে অবস্থা ছিল সেই হিসেবে আসলে ভিডিও দিতে পারিও নাই, চাইলেও আসলে ইচ্ছা হয় নাই। তো আজকে আবার আসলাম আমার ছাদে কচুলতি নিতে। কচুলতি গুলো অনেক বড় হয়ে গেছে। তো আপনাদেরকে কচুলতি এবং কচু শাক কাটা বা তোলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করেন নাই অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আমার কচুলতি এবং কচু শাক। তো আমি আপনাদেরকে দেখাবো আমার কচুর, দেখুন কচুর লতি কতগুলো কচুর লতি হয়েছে। আমি এখান থেকে কিছু কচু শাকও কেটে নেবো, এগুলো কচু শাকও কিছু কেটে নেবো। আসলে এগুলাও নষ্ট হয়ে যাবে, এবং কচু শাক অনেক মজা। তো আমি কিছু কচু শাক এবং কচুর লতি যা আছে সবগুলো কেটে নেব। কচুর লতি অনেক কচুর লতি আছে, এই দেখতে পাচ্ছেন অনেক কচুর লতি, এখন ওইদিকে অনেকগুলো বাকি আছে। তো সব মিলাই আসলে অনেক কচুর লতি। আমার আগে যেই কচুর লতির ভিডিওটা ছিল, সে ভিডিওটা দেখে অনেকে আমার কাছে কচুর লতি চাইছিলেন, সরি কচুর গাছ চাইছিলেন। তো আসলে তারপরে পরে আসলে দেশের অবস্থা খারাপ হয়ে যায়, তো আমি আসলে দিতে পারি নাই। তো আশা করতেছি আগামী কয়েকদিনের ভিতরে আবার যারা আমার কাছে কচু গাছ চাইছিলেন তাদেরকে দিয়ে আমি পাঠিয়ে দেবো কুরিয়ারে। তার জন্য অবশ্য কোনো টাকা দেওয়া লাগবে না, শুধুমাত্র তারা আমার ভিডিও দেখে এবং আমার সাবস্ক্রাইবার। তো সেজন্য আমি আসলে তাদেরকে পাঠাবো। কচুর লতি আসলে এত পরিমাণ হয়েছে যে চারিপাশ থেকে কচুর লতি বের হয়েছে। তো এখান থেকে আমি কিছু কচুর শাকও কেটে নেব, সাথে কিছু যে লতিগুলো আছে সেগুলো নিয়ে নেবো। এদিকেও আছে লতি, এখানে যে লতি আছে এবং কচুর শাক আছে এগুলো আমি নিয়ে নেব। এই কচুর লতি যে মজা, কচুর শাক ডাটা কিন্তু সে একই পরিমাণ বা তার থেকে আর বেশি মজা। এই দেখতে পাচ্ছেন এই কচু গাছ থেকে কিন্তু দেখেন ছোট্ট দুটা কচু গাছ বের হয়েছে আবার। এগুলো কিন্তু আমি আবার চাইলে কিন্তু এখান থেকে উঠাই দিতে পারি, আবার চাইলে এখানেও হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনারা যারা ছাদে কচু টপে লাগান, আমি আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু মাটিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এবং কচু গাছের গোড়ায় সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পানি। কচু গাছের গোড়াতে যত বেশি পরিমাণে সবসময় যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার কচুর লতি এবং কচু গাছের গ্রোথটা কিন্তু বাড়বে। যদি যদি কচু গাছের গোড়াতে যদি পানি না থাকে সব সময়, তাহলে কিন্তু কচু গাছের লতিটা কিন্তু বাড়বে না। কারণ কচু গাছ কিন্তু আপনি যতটা পানির ভিতরে পানি দিয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো। তো আমি আপনাদেরকে সবসময় আসলে দেখানোর চেষ্টা করি আমার ছাদে কখন কি আছে, আমি কি ছাদে কি কি চাষ করি। আমি চেষ্টা করি ছাদে ন্যাচারালি যে সমস্তগুলো একেবারে অর্গানিক ভাবে তৈরি করতে। আমি কিন্তু কোনো রকম সার কীটনাশক ইউজ করি না, তবে আমি গোবর সার, কেঁচো সার, মানে এই ধরনের সারগুলো আমি ইউজ করি। এটাতে আসলে অনেক বেশি পরিমাণে লতি আছে, এবং এটা উঠাইতেও একটু প্যারা, একটু কষ্টদায়ক। কচুর লতিগুলো আসলে একটু যদি মাটির ভিতরে থাকে তাহলে লতিটা একটু মোটা হয়। একেবারে যদি মাটির উপরে ফাঁকাই ঝুলে থাকে, তো সেক্ষেত্রে কচুর লতিগুলো একটু চিকন চিকন হয়। ওই যে আমার এখান থেকে যে এতগুলো লতি হয়েছে, দেখুন অনেক লতি কিন্তু হয়ে গেছে, এবং এখানেও কিছু লতি আছে। এই লতিগুলো কেটে নেবো। যে লতিগুলো ছোট সেগুলো কাটবো না, সেগুলো থাক, সেগুলো আরো বড় হবে। তো এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাটার মতো, এই যে এখানে একটা আছে, এই যেগুলো কাটার মতো।
এখানে আরো আছে, এগুলো সব বড় বড় লতি। এই যে এগুলা, এখানে আরো আছে। এই দেখুন, আমার কিন্তু লতি নেওয়া শেষ। আমি এখন আরো কিছু কচুর ডগা বা কচুর শাক নেব। কচুর শাক আপনি চাইলে যদি সম্পূর্ণ গাছটা যদি এভাবে কেটে দেন তা কোনো সমস্যা নাই, আবার কচু শাক হয়ে যাবে। কচু আপনার গাছ মরবে না, মানে কচু গাছ মরার কোনো সম্ভাবনা নাই। তো আমার ছাদের কচু শাক নেওয়া প্রায় শেষ। আমি এখন আহ চলে যাব আমার নিচে, আমার বাসার নিচে একেবারে সামনে কিছু কচু গাছ আছে। তো ওখান থেকে কিছু কচু শাক কেটে নেবো, এবং ওখানে যদি কচু যদি লতি থাকে ওখান থেকেও কিছু কচু কচু লতি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার বাসার নিচে যাই। বাসার ভিতরে আমার ঠিক বাসার সাথে দেখতে পারতেছেন, এখানে বেশ কিছু কচু গাছ আছে, এখানে গোলাপ ফুলের গাছ আছে, মানে এখানে ফুল গাছই সব, কিন্তু এর ভিতরে আবার কিছু কচু গাছ লাগানো হয়েছিল। তো সেখান থেকে একটা গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে আসলে এতগুলো গাছ হয়েছে। তো এখানেও অনেক লতি আছে, কিন্তু এই লতিগুলো আজকে লাগবে না, এটা অন্য অন্য একদিন উঠাবো। আজকে শুধুমাত্র এখান থেকে কিছু কচুর ডগা এবং কচু শাক নিয়ে নিই। এগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, ছাদের থেকে ডাবল। যা, মাঝখান থেকে ফেলাইছি। গোলাপের গোলাপ গাছের কাটার কারণে একটু সমস্যা হইতেছে আমার। তো নিচ থেকে আর নেবো না, শেষ কাটা আজকের মতো। তো সবাই অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।